প্রতিবার হ্যাকিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে মেয়েটি নিজের গাড়ি লুকিয়ে পার্ক করত নির্জন জায়গায়। প্রতিযোগিতায় জিতে চ্যাম্পিয়ন হওয়ার পর সাংবাদিকরা যখন সাক্ষাৎকার নিতে চাইতো তখন সে হঠাৎ করে সরে পড়তো। ক্যামেরার সামনে পড়ে থাকতো শুধু একটি কচ্ছপের পুতুল। এতে সাংবাদিকদের কৌতূহল আরো বেড়ে যেত, কিন্তু তারা বাইরে ছুটে গেলে দেখতো মেয়েটি ইতোমধ্যে গাড়িতে উঠে গেছে। গাড়ির ভেতরেই দ্রুত মেকআপ বদলে স্মার্ট শহুরে তরুণীর বেশে আবার বেরিয়ে আসতো। একদিন হঠাৎ সে দেখলো এক বাংলাদেশি যুবককে কয়েকজন সন্ত্রাসী ঘিরে মারধর করছে। দেশের মানুষ ভেবে মেয়েটি নিজের গুলতি দিয়ে হামলাকারীদের আক্রমণ ঠেকিয়ে দেয়। ছেলেটির প্রাণ বেঁচে যায়, কিন্তু এতে আরেক দল লোক তাদের পিছু নেয়। দুজন দ্রুত দৌড়ে একটি রুমে লুকায়, কিন্তু সেখানে দুর্ঘটনাবশত এমন এক ধোঁয়া ছড়িয়ে পড়ে যা মানুষকে বিভ্রান্ত করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরদিন সকালেই মেয়েটি চুপচাপ চলে যেতে চাইলে ছেলেটি, যার নাম রাফি, তাকে আটকে বলে, আমি তোমার দায়িত্ব নিতে চাই। মেয়েটি বাধ্য হয়ে একটি ভুয়ো নাম আর ভুয়ো নম্বর দিয়ে দেশে ফিরে আসে। তার উদ্দেশ্য ধনকুবের পরিবারের বড় ছেলে রাফির সঙ্গে তার বিয়ের প্রস্তাব ভেঙে দেওয়া। কিন্তু ভাগ্যের কি নির্মম খেলা! রাফির বাড়ির কাছে পৌঁছে এক পথচারীকে সাহায্য করতে গিয়ে হঠাৎ সেই বিদেশে দেখা যুবকের সঙ্গে আবার ধাক্কা খায়। পা পিছলে পড়ে যাওয়ার সময় সে রাফির হাত ধরে ফেলে। দুজন একসঙ্গে বিছানায় পড়ে যায়। ঠিক তখন পাশের বাড়ির উড়ন্ত কম্বল এসে তাদের ঢেকে দেয়। চারপাশে মানুষ জড়ো হয়ে যায়। ভীষণ অস্বস্তিকর পরিস্থিতি। মেয়েটি জানায় সে ইতোমধ্যে এনগেজ, কিন্তু রাফি ছাড়তে রাজি নয়। সে বলে, তাহলে বিয়ে ভেঙে দাও, আমার সঙ্গে থাকো। রাফি চুপি চুপি মেয়েটির ফোন নিয়ে নিজের নম্বরে কল দেয়। মনে মনে ভাবে এবার আর সে পালাতে পারবে না, কিন্তু মেয়েটি আবারও ভুয়ো নাম দিয়ে সরে পড়ে। এদিকে রাফির দাদি আগেই দুই পরিবারের সম্পর্কের কথা বলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। পরদিন সন্ধে 6টায় স্বর্গ রেস্তোরাঁ 999 নম্বর কক্ষে দেখা করার ব্যবস্থা হয়। দুজনই আলাদা আলাদা ভাবে বিয়ে ভাঙতে চায়। মেয়েটি বাড়ি ফিরে দেখে তার সৎ মা তার মায়ের উত্তরাধিকার সূত্রে পাওয়া আংটি দখল করতে চাইছে। সে রাগে বাবাকে সরিয়ে সৎ মাকে চড় মারে। এই আংটি আমার মায়ের, এটা পরার যোগ্যতা তোমার নেই। বাবা ভেবেছিলেন বিয়ে ভেঙে গেছে, তাই এমন সাহস দেখাচ্ছিলেন, কিন্তু মেয়েটি জানায় বিয়ে এখনো ঠিক আছে। তখন তারা চুপ হয়ে যায়। পরদিন তারা গোপনে মেয়েটির পিছু নেয় রাফির দাদির সঙ্গে দেখা করতে। সৎমা দাদিকে অপমান করে বলে, ভুয়ো মানুষ এনে নাটক করলে আমরা বিশ্বাস করব? দাদি নিজের নাতিকে ফোন করেন। সৎমা ফোন ফেলে দেয়। ভাগ্য ভালো ফোন ভাঙেনি। রাফি কল রিসিভ করতেই সৎমার চিৎকার শোনে। সে বুঝতে পারে বিপদ হয়েছে, তাড়াতাড়ি রওনা দেয়। এদিকে রাগ আর উত্তেজনায় দাদির হার্ট অ্যাটাক হয়। মেয়েটি ওষুধ আনতে গেলে সৎমা আগে নিয়ে নেয়। বাবা মেয়েটির হাত শক্ত করে ধরে রাখে। মেয়েটি চিৎকার করে বলে, রাফি আসছে, এখনো সময় আছে, দাদিকে বাঁচান। কিন্তু তারা বিশ্বাস করে না। অবশেষে দাদি মাটিতে অচেতন হয়ে পড়ে যান। ঠিক তখনই দরজা জোরে খুলে যায়। রাফি এসে উপস্থিত। এরপর কি হবে? সত্য কি প্রকাশ পাবে? বিয়ে কি ভাঙবে, নাকি নতুন করে শুরু হবে ভালোবাসার গল্প?